তো গাইস চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা আমাকে অনেকে পার্সোনালি কমেন্ট করছিলে যে দাদা আমরা কীভাবে স্ক্যাল্পিং করব, আর স্ক্যাল্পিং করে কিভাবে প্রফিট করব সহজে, আমাদের যেখানে রিস্ক কম থাকবে রিওয়ার্ড বেশি থাকবে, তো সে তার উপর ভিত্তি করে একটা ভিডিও প্লিজ বানিয়ে দাও। তো আমিও ভাবলাম যে স্ক্যাল্পিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি টু ডু অপশন ট্রেড, বিকজ অনেক ধরনের চ্যানেল রয়েছে, মানে বাংলাতে তো একমাত্র বলতে পারি যে আমারই চ্যানেল রয়েছে যেখানে প্রপারলি ট্রেডিং চার্ট প্যাটার্ন থেকে এক্স্যাক্টলি সব কিছু শেখায়। কারণ আমি দেখেছি খুব কম এরকম চ্যানেল আছে বাংলাতে যেগুলো শেখায় না বলতে গেলে প্রায়। আর হিন্দিতে বেসিক্যালি স্ক্যাল্পিংয়ের উপর এরকম অনেক মানে চ্যানেল রয়েছে যেখানে শুধু জাস্ট স্ক্যাল্পিং কীভাবে করতে হয় সেটা শেখায়। তো ঠিক আছে, আমি ওসব ভাবলাম যে স্ক্যাল্পিং কীভাবে করা যায় আর স্ক্যাল্পিং করে কীভাবে প্রফিট করতে পারবে তার উপর একটা ভিডিও বানানো যাক। তো আমি বেশি কথা না বাড়িয়ে চলে আসবো যে নিফটি ফিফটি চার্ট ফ্রেমে। আমি অনেকে বলে দাদা ব্যাঙ্ক নিফটিতে হবে না, ব্যাঙ্ক নিফটিতে অবশ্যই হবে। আমি নিফটি ফিফটি থেকে এই কারণেই প্রেফার করি কারণ যারা তোমরা বিগিনার, যারা তোমরা মানে নতুন নতুন শিখছো, তারা কিন্তু নিফটি ফিফটিটা তাদের জন্য কিন্তু বেস্ট হবে। কারণ ব্যাঙ্ক নিফটিতে যেরকম বড় মুভ পাওয়া যায়, ঠিক আছে, সেরকম বিশাল বড় রিস্কও থাকে। সেই কারণে আমি নিফটি ফিফটিতে দেখাবো, আর নিফটি ফিফটিটা আমি বেশি প্রেফার করি। ঠিক আছে, তো চলো নিফটি ফিফটি চার্ট ফ্রেম খুলে নেওয়া যাক। তো নিফটি ফিফটি আমি চার্ট ফ্রেমে চলে আসলাম। ঠিক আছে, আমি একটুখানি টার্মিনাল করে নিই। ঠিক হ্যাঁ, তো এখানে আমি কিছু চার্ট এঁকে দিয়েছিলাম, আমি ড্র করে দেখছিলাম। তো আমি এগুলোকে রিমুভ করে দিই এবং তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে কীভাবে কী হতে পারে। তো দেখো এখানে আমি কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেম খুলে রেখেছি। ঠিক আছে, এটা ধরো 1 মিনিটের টাইম ফ্রেম, এটা হচ্ছে তোমার 1 মিনিটের টাইম ফ্রেম। 1 মিনিটের টাইম ফ্রেম দেখলে মানে সাধারণত অ্যানালাইসিস করাটা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে আমি প্রথম যখন অ্যানালাইসিস করি তখন 30 মিনিট কিংবা 1 ঘন্টা টাইম ফ্রেম খুলে রাখি। তো সেই কারণে আমি 1 ঘন্টার টাইম ফ্রেমটা খুলে রাখবো। ঠিক আছে গাইস, ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, স্ক্যাল্পিং সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে, কীভাবে স্ক্যাল্প করতে হয়। তো ঠিক আছে গাইস, চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো গাইস, এখানে দেখো 1 ঘন্টার আমি টাইম ফ্রেম খুলে নিয়েছি। এখানে দেখো কিছু কিছু জায়গা তোমরা ভালো ভালো লক্ষ্য করলে দেখতে পাবে যে কিছু কিছু জায়গা মার্কেট বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। দেখেছো এই জায়গাটা দেখো, এখান থেকে মার্কেট উঠেছিল। ঠিক আছে, এরকম জায়গায় এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে। বেসিক্যালি এই যে লেভেলটা, এই লেভেলটার কাছে মার্কেট কিন্তু সাপোর্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ গাইস, বারবার নিয়ে এখান থেকে আবার উপরে উঠছে, আবার নিচে নামছে। ঠিক আছে, আবার নিচে নামছে, উপরে উঠছে, আবার নিচে নামছে, এরকমভাবে চলছে। তো আমি প্রপার এক্স্যাক্টলি সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা টেনে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি চলে যাবো ট্রেন্ড লাইনে গিয়ে আমি এখানে হরিজেন্টাল লাইন সেট করে নেবো। নিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, আনুমানিক একটা আমি টেনে নিচ্ছি, এক্স্যাক্টলি আমি টানছি না। এখানে এই রেঞ্জের মধ্যে আমার বারবার মার্কেট ঘোরাফেরা করছিল, দেখতে পাচ্ছ এই রেঞ্জের মধ্যে, দেখতে পাবে এই যে এই রেঞ্জের মধ্যে, দেখতে পাচ্ছ গাইস। তো এখন দেখো মার্কেট লাস্ট দিন কোথায় ক্লোজ হয়েছে, মার্কেট লাস্ট দিন এরকম জায়গায় আমাদের ক্লোজ দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখানে একজন আমাকে প্রশ্ন করেছিল, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে যে দাদা মার্কেট যখন চলবে আমরা চার্ট প্যাটার্ন কীভাবে খুঁজে রাখবো? তুমি তো বলো যে ডাব্লিউ প্যাটার্ন বানালে এটা হবে, তারপর বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন রয়েছে, সেই সমস্ত চার্ট প্যাটার্ন আমরা মার্কেটে খুঁজে বার করবো কী করে? এগুলো সম্পূর্ণরূপে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, তুমি মার্কেটে কতটা সময় দিচ্ছ, মার্কেটকে নিয়ে কতটা অ্যানালাইসিস করছো, রিসার্চ করছো, তার উপর ভিত্তি করেই এগুলো হয়। ঠিক আছে, তোমাকে খুঁজে বার করতে হবে। যেমন তোমরা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় ধরে দেখো যে এই ছবিটার মধ্যে আর ওই ছবিটার মধ্যে ডিফারেন্স কোথায়, খুঁজে বার করো, তা তোমরা সেখানে অনেক সময় লাগিয়ে দাও বা দেখার চেষ্টা করো। ঠিক সেরকম মার্কেটও তো সময় দিতে হবে, মার্কেটও দেখতে হবে যে কোথায় তোমার চার্ট প্যাটার্ন বানাচ্ছে, কোথায় কেমন ক্যান্ডেল বানাচ্ছে, সেই নিয়ে অ্যানালাইসিস করো। যেটা তোমার টাকা দেবে সেখানে তোমার টাইম ইনভেস্ট যদি না করো তাহলে আর কি হলো? তো সেখানে টাইম ইনভেস্ট করো। এখানে দেখো সিম্পল দেখতে পাচ্ছি যে আমরা একটা ডাব্লু প্যাটার্ন কিন্তু ফর্ম করেছে। ঠিক আছে, লাস্ট 2-3 দিন ধরে এই যে এখানে নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার একটা উঠতে চাইছে। এখন আমি যদি বলি যেটা ডাব্লু প্যাটার্ন হতে পারে তাহলে এখানে উঠে যেতে পারে। ঠিক আছে, আবার এই ডাব্লুটা ফেল করে গিয়ে এখান থেকে নিচেও নেমে যেতে পারে মার্কেট। ঠিক আছে, মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না। সুতরাং আমি এগুলোকে বাদ দিই, আমি এখন চলে আসবো 1 মিনিট টাইম ফ্রেমে। কারণ 1 মিনিট টাইম ফ্রেমেই আমরা স্ক্যাল্পিং করতে পারি। ঠিক আছে, 1 মিনিটের টাইম ফ্রেমে কেন স্ক্যাল্পিং কথা বলছি? কারণ যারা যাদের প্রচুর টাকা রয়েছে, প্রচুর টাকা বলতে আমার 50,000 টাকা নিয়ে ট্রেড করে। ঠিক আছে, এই কারণেই বলছি 50,000 টাকা নিয়ে, কারণ প্রচুর টাকা, 50,000 টাকা প্রচুর টাকা বলছি কারণ এই কারণে বেশিরভাগ ট্রেডার, ঠিক আছে, বেশিরভাগ ট্রেডার তারা 5 থেকে 10,000 টাকা নিয়ে ট্রেড করে। এটা রিসার্চ বলছে, বেশিরভাগ ট্রেডার 5 থেকে 10,000 টাকা নিয়ে ট্রেড করে। ঠিক আছে, আর তার থেকে উপরে 50,000, আর তার থেকে উপরে 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আর তার বড় বড় মাপের যে প্লেয়াররা তারা তো কোটিতে খেলে, সে তাদের কথা বাদ দাও। এখন দেখো স্ক্যাল্পিংয়ের যে আমি ভিত্তি সেটা বলে দিচ্ছি। দেখো স্ক্যাল্পিং কীভাবে করবো। প্রথমে দেখো এই জায়গাটা ধরো মার্কেট ওপেন হয়েছিল 25 তারিখে এই যে আমি 25 তারিখে এরকম জায়গা থেকে মার্কেট ওপেন হয়েছিল। ঠিক আছে, যারা স্ক্যাল্পার হয় তারা প্রতিটা ট্রেড ধরার দরকার নেই, স্পেসিফিকলি কিছু কিছু জায়গায় তোমাদেরকে এন্ট্রি নিতে হবে আর সঙ্গে সঙ্গে 5-10 টাকার প্রফিট নিয়ে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো রেড ক্যান্ডেল বানিয়েছে। রেড ক্যান্ডেল বানানোর পর এই যে রেড ক্যান্ডেলটা নিচে শ্যাডো দেখো কত বড়, এই যে কত বড় টিকি দেখো। এখন আমার কথা হচ্ছে যখন টিকি ব্রেক করবে তখন কিন্তু আমি ট্রেড নেব। ঠিক আছে, কেন ট্রেড নেব? কারণ দেখো এই যে টিকিটা, এটা হচ্ছে লোয়েস্ট
লোয়েস্ট হচ্ছে তোমাদের মানে সাপোর্ট এখানটা, মানে সেই দিনকার জন্য লোয়েস্ট সাপোর্ট হচ্ছে এটা। এবার এটা যদি ব্রেক করে নিচে নামতে থাকে তাহলে অবশ্যই ধারণা করা যেতে পারে যে মার্কেট এখান থেকে নিচে পড়তে পারে। কিন্তু দেখো এক্স্যাক্টলি কি হয়েছে গাইস, এখান থেকে টিকি ব্রেক করে যখন মার্কেট এখানে নেমেছিল, নামার পরে লোকে হয়তো এন্ট্রি নিয়েছিল, তাদের এন্ট্রিটা কি করেছে, মার্কেট এখান থেকে পুল ব্যাক করে আবার টেনে তুলে দিয়েছে। ঠিক আছে, যারা ভাবছে হয়তো এখান থেকে আবার উপরে উঠে যেতে পারে, এখান থেকে আবার ভাবছে হয়তো উঠে যাবে, কারণ যেহেতু এটা ফেল করে গেছে, এই নাম্বারটা যেহেতু ফেল করে গেছে, আমি একটু ক্লিয়ার করে দিই। অনেকে ভাবছে হয়তো এই নাম্বারটা ফেল করে গিয়ে আবার এখান থেকে উঠে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে দেখো গাইস, অনেকে ভেবেছে যে এখান থেকে নেমেছে, আবার এখান থেকে রিটেস্ট নিয়ে আবার নেমে যারা এখানে ধরে রেখেছিল পজিশন তাদের হয়তো লস দেখাচ্ছিল, কারণ কেন, মার্কেট এখানে উঠে যাচ্ছিল। এবারে যারা হয়তো মানে পুরো হোল্ড করে গেছে তারা ভাবছে হয়তো এই আমাদের এই নিচে যাওয়াটা ফেল হয়ে গেল, এখান থেকে হয়তো উপরে উঠে যাবে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে মার্কেট আবার এখান থেকে নিচে নামছে, ধীরে 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 নিচে নামছে। তো আমরা তো কনফার্ম নই যে কখন মার্কেট নিচে নামবে বা কখন মার্কেট উপরে উঠবে, সেই কারণে আমরা কি করবো, ওয়েট করবো। আমি সবসময় বলি ফার্স্ট 30 মিনিট ওয়েট করতে, গাইস ফার্স্ট 30 মিনিটে কোনো রকম ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। তো আমরা যদি একটু ওয়েট করতাম তাহলে দেখতে পেতাম যে মার্কেট এইখানটায় একবার রিটেস্ট নিয়েছে, মানে এই পজিশনটা ব্রেক করে নিচে নেমে আবার ওই জায়গাটা উপরে উঠে গিয়ে আবার রিটেস্ট নিয়ে আবার যখন এই ব্রেকটা করেছে তখন কিন্তু আমাদের কনফার্ম এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে, মানে একবার রিটেস্ট নেওয়া মানে কনফার্ম এন্ট্রি হয়ে গেল, যেখান থেকে একটা নেওয়া যেতে পারে। এবার তোমাদের স্টপ লস তো অবশ্যই থাকবে, সেই অনুযায়ী তোমাদের রিস্ক ম্যানেজমেন্টের সাথে ট্রেড নিতে হবে। যখন দেখতে পাচ্ছি ধরো তোমাদের এখানটায় কি বলো, যারা ধরো এই জায়গাটা পুর পজিশন নিয়েছো, ঠিক আছে, মার্কেট এখানে উঠে গেল, হয়তো এই জায়গাটা কেউ কাট করে দিতে পারে, বা কেউ যদি হোল্ড করে থাকতে পারে তাহলে তো এখান থেকে নিচে নেমে গেল। আর কেউ যদি হোল্ড না করে যদি কাট করে দেয়, তো যখন আবার এই এর নিচে যখন নেমে আসলো, এই যে লাইনটা নিচে যখন নেমে আসলো, আবার তোমরা পজিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মার্কেটে বারবার কোশিশ করতে হবে, ঠিক আছে, চেষ্টা করতে হবে বারবার। তো এখান থেকে যখন আর দ্বিতীয়বারের জন্য এই যে লেভেলটা ব্রেক করে দিল, তখন আমরা কিন্তু এখানটা একটা কি নিতে পারি, ট্রেড নিতে পারি। তো ট্রেড নেওয়ার পর আবার ধীরে ধীরে আবার উঠেছে, এখানে রিটেস্ট নিয়েছে, আবার নেমেছে, আবার হালকা করে জিগজাগ করতে 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 এই জায়গাটা নেমেছে। তো এইভাবে ট্রেড নিতে হয় গাইস। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল একটুখানি এই এখান থেকে এটা নামতে মিনিমাম আধ ঘন্টা সময় লেগেছে, মানে অনেক সময় লেগেছে। ঠিক আছে, আধ ঘন্টা 1 ঘন্টা সময় লেগেছে, 1.5 ঘন্টা সময় লেগেছে। কটা, এটা হয়েছে 9টা 15 থেকে 11টা, প্রায় 2 ঘন্টা কাছাকাছি সময় লেগে গেছে। ঠিক আছে, তো 1 ঘন্টা 45 মিনিট মতো। তারপরে দেখো গাইস, এই জায়গাগুলোকে স্ক্যাল্পিং কোথায় করতে হয়, এগুলো কিন্তু স্ক্যাল্পিং বলে না। স্ক্যাল্পিং কোথায় করবে, স্ক্যাল্পিং হচ্ছে এরকম জায়গা, এরকম পজিশনে স্ক্যাল্পিং করবে, এরকম পজিশনে। কীরকম পজিশনে, মার্কেট দেখতে পাচ্ছ যে এখান থেকে উঠেছে, উপরে উঠে আবার হালকা নেমে জিগজাগ করতে আমাদের এই ক্যান্ডেল স্টিক দেখে আমাদের কিন্তু নিতে হয়, আমাদের মানে স্ক্যাল্প করতে হয়। ক্যান্ডেল স্টিকে দেখো, ক্যান্ডেল স্টিক এখানে কি বানিয়েছে, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক এখানে দেখো তোলায়, কিন্তু এটা কিন্তু এই যে দুটো ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল যদি ওপরে বানাতো আমি কিছু বলতাম না, কিন্তু যখন নিচে বানাচ্ছে মানে লোতে বানাচ্ছে, উঠে এই যে লোতে বানিয়েছে, কি বানিয়েছে, এটা হয়েছে তোমার বুলিশ এঙ্গালফিন। বুলিশ এঙ্গালফিন কেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখো, রেড ক্যান্ডেলটাকে সম্পূর্ণরূপে অ্যাঙ্গাল করে নিয়েছে, সম্পূর্ণরূপে খেয়ে নিয়েছে, এর কভার করে নিয়েছে রেড ক্যান্ডেলটাকে। তার মানে বলতে চাইছে যে মার্কেটে এখানে বায়ার্স এবার অ্যাক্টিভ হচ্ছে। সুতরাং যখন এরকম দেখবে তখন তোমরা এখানটায় কি করে নেবে, কল পজিশন নিয়ে নেবে। কল পজিশন নিয়ে নিলে এরকম একটা মুভ চলে গেল উপরের দিকে। ঠিক আছে, মুভ চলে যাওয়ার পর তোমাদের প্রফিট দেখে দিলে সময় এক্সিট করে দাও, ব্যাস। এটাই হচ্ছে স্ক্যাল্পিং, কিছু সময়ের জন্য, জাস্ট অল্প সময়ের জন্য স্ক্যাল্প করা হয়। ঠিক আছে, 50-60 হাজার টাকা নিয়ে আসলে 5-10 হাজার টাকা এখান থেকে প্রফিট করে নিলে। ঠিক আছে, আর যারা অপশন ট্রেড করতে চাও তারা অবশ্যই প্রথমে কম মানে ক্যাপিটাল দিয়ে শুরু করো, 5-10 হাজার টাকা দিয়ে শুরু করো, এবং ধীরে ধীরে যত দিন যাবে অনেক কিছু শিখবে, লস লাভ হতে তারপরে তোমরা 50-1 লাখ টাকা আনো, কোনো অসুবিধা নেই। কারণ প্রথমে যদি 50-1 লাখ টাকা নিয়ে আসো, অনেকে বলে যে 50-1 লাখ টাকা নিয়ে আসলে অপশন ট্রেড কী করবে, কিন্তু ওটা ভুল কথা। 50-1 লাখ টাকা নিয়ে আসলে তুমি প্রথমে লস তো করবি, 50-1 লাখ টাকা, 50 হাজার টাকা, 1 লাখ টাকা তুমি তো মানে সব তো ডুবে যাবে, কারণ তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তোমার কোনো লার্নিং নেই, তোমার তো ওটা তো হবেই। তো সেই কারণে প্রথমে যারা একদম কিছু জানো না, 5 থেকে 10 হাজার টাকা নিয়ে এসো, তারপরে তোমরা তো আমাদের জার্নি শুরু করতে পারো। এটা আমার সাজেশন, তোমাদের কেমন লাগলো জানি না, এটা আমার মতে যেটা বলে। এবারে দেখো এরকম পজিশনে দেখো পরপর গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। এখন বলবে যে দাদা এখানে এক্সিট করার প্রশ্নটা কোথায়, আমরা তো দেখতে পাচ্ছি পরপর গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে আমি হোল্ড করবো। আচ্ছা, হোল্ড করবে, ঠিক আছে, কখন এক্সিট করবে, যখন এক্সিট করবে সেই তখনটা দেখো, কখন না এই যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে, এই দেখো গ্রিন ক্যান্ডেলের পর এই যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে রেড ক্যান্ডেলটা যখন বানিয়েছে, এই রেড ক্যান্ডেলটার তুমি ভাববে যে এখানে পরপর গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, একটা রেড ক্যান্ডেল বানাতেই পারে, কি অসুবিধা আছে, কিন্তু তারপরে দেখো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, ভাববে যে বাহ, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপরেও আবার গ্রিন ক্যান্ডেল বানাবে, আস্তে উপরে যাবে। কিন্তু দেখো গাইস, তারপরে রেড ক্যান্ডেলটাকে আমার খেয়াল করতে হবে, যদি তারপরে যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে দেখো রেড ক্যান্ডেল, আর সেই রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলের থেকে নিচে লো হয়েছে। এই যে বড় রেড ক্যান্ডেলটা লোটা দেখো প্রিভিয়াস রেড ক্যান্ডেলের নিচে, বুঝতে পারছো গাইস, এই যে রেড ক্যান্ডেলটার, এই যে বড় যে রেড ক্যান্ডেলটার যে লোটা, সেই লোটা এই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল ছিল, এই রেড ক্যান্ডেলের কিন্তু নিচে লো। তার মানে বুঝতে হবে যে মার্কেট এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে, মার্কেটকে খুব ক্লোজলি অবজার্ভ করতে হয়। তো এরকম পজিশনে তোমরা কী করবে, কাট করে দেবে, আর তোমাদের স্ক্যাল্পিং হয়ে গেল। এরকম প্রতিটা জায়গায় অ্যাপ্লাই করা যায়। ভিডিওটা অনেক বড় হবে, আমি পরবর্তীকালে আরও ডিটেলসে এরকম ভিডিও বানাবো। তো চ্যানেলের সাথে থাকো, আর টেলিগ্রামের লিঙ্ক আর তোমার আমার অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। বেস্ট অফ লাক গাইস।